মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে বললেন ডক্টর ইউনূস। জানাবো মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর, ডিসেম্বরে সংসদ নির্বাচন এবং সর্বশেষ জানাবো কক্সবাজারে বিমান বাহিনীর সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার হবে বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনূস বলেছেন, বিচার হবে শুধু তার নয়, তার সাথে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তারপর থেকে তিনি ভারতে নির্বাসনে রয়েছেন। নাটকীয় এই পথ পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। হাসিনার বিরুদ্ধে গোপন আটক কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্কে তদারকি করার অভিযোগ রয়েছে। এসব গোপন আটক কেন্দ্রে তার রাজনৈতিক প্রতিপক্ষের জিজ্ঞাসাবাদ করা হতো, নির্যাতনও করা হতো এবং কয়েকজনকে হত্যাও করা হয়েছিল। আর এই সবই করা হয়েছিল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ব্যানারে। স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনূস বলেছেন, বিচার হবে শুধু তার নয়, তার সাথে জড়িত সকল লোক, তার পরিবারের সদস্য, তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও। মাঠের প্রস্তুতি শুরু দলগুলোর, ডিসেম্বরে সংসদ নির্বাচন। দ্রুত বদলে যাচ্ছে দেশের রাজনীতির দৃশ্যপট। প্রকাশ্যে যে যাই বলুক, পর্দার আড়ালে জোর কদমে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। প্রধান উপদেষ্টা বলেছেন, ভোট সম্ভবত এবছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সেক্ষেত্রে অক্টোবরের দিকে তফসিল, ডিসেম্বরে ভোট এবং জানুয়ারিতে সরকার গঠন, এমন লক্ষ্য নিয়ে নির্বাচনী রোডম্যাপ সাজানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো জোরে সোরে মাঠে নেমেছে। ভোটের মেরুকরণ কি হবে, কোন দলের সঙ্গে কার জোর হবে, কার সঙ্গে কোথায় আসন সমঝোতা হবে, এইসব বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। নতুন দলসহ অনেকেই 300 আসনের প্রার্থী দেওয়ার কথা বলেছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও 18 মাসের মধ্যে নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের প্রস্তুতি দিয়েছেন। তিনি বিভিন্ন সময় এবছরের নভেম্বর-ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনার আবজেল আবিব। এ সময় প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ভোট সম্ভবত এবছরের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এদিকে সিসিএমএমএ নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়ে প্রস্তুতি চলছে। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি কথা বলেন, নতুন রাজনৈতিক দল, জাতীয় নাগরিক কমিটি, জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার কথা বলছে। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে সিসি বলেন, কমিশন এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দল অনেক কথা বলবে, কমিশন রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবে না। তিনি বলেন, সরকার প্রধান যেখানে একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন, হয় আগামী ডিসেম্বর, না হয় 2026 সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সুতরাং এখনো পর্যন্ত ডিসেম্বরকে জাতীয় নির্বাচনকে ঘিরেই আমাদের চিন্তাভাবনা। ঐকমত্য কমিশনের প্রতিবেদন দিতে আরো 6 মাস সময় লাগবে। তাদের বাস্তবায়নযোগ্য সুপারিশ বাস্তবায়ন করতে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন ডিসেম্বরে হবে কিনা জানতে চাইলে সিসি বলেন, কোন ধরনের সুপারিশ আসে না দেখে আমরা বলতে পারবো না। আমরা ঐকমত্য কমিশনের প্রতিবেদন না আসা পর্যন্ত কোনটা বাস্তবায়নযোগ্য, কোনটা যোগ্য নয় তা বলতে পারবো না। আমরা জাতীয় নির্বাচনের জন্য বিদ্যমান যে আইন কানুন আছে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। পতিত আওয়ামী লীগ ও তাদের শরিকরা না থাকায় এবার ভোটের মাঠে বিএনপি ও জামায়াত এখন একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী ভাবছে। সে অনুযায়ী চলছে মাঠ দখলের নীরব প্রতিযোগিতাও। দুই দলই প্রাথমিকভাবে 300 আসনের প্রার্থী ঠিক করে রাখছে। নির্বাচন সামনে রেখে নতুন করে যুক্ত হয়েছে জুলাই-আগস্ট আন্দোলন থেকে গড়ে ওঠা নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। তারাও 300 আসনে প্রার্থী দেওয়ার কথা জানান দিয়েছে। ভোটের রাজনীতিতে সাফল্য আনতে তৃণমূলে নিজেদের আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তারুণ্য নির্ভর দলটির। চরমোনাই পীর
মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ 3 আসনের প্রার্থী দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। এর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণতান্ত্রিক বাম ঐক্য, বাম গণতান্ত্রিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোট যে যার মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বসুনি ইসলামী এবং ধর্মভিত্তিক অন্য রাজনৈতিক দলও তারাও জোট করে ভোটের মাঠে নামার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। জানতে চাইলে এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপি সবসময় মনে মনে দেশ পরিচালিত হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। নির্বাচন হবে, জনগণ যাদের নির্বাচিত করবে তারা দেশ পরিচালনা করবে, এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। তিনি আরো বলেন, বিএনপি শুরু থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময় নির্বাচনের দাবি জানিয়ে আসছে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নিয়ে রাখছে। আমরা আশা করছি দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশ গণতন্ত্র অভিমুখে যাত্রা করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বর ভোটের বিষয়টি সোম ও মঙ্গলবার আরও স্পষ্ট হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরে ভোট, মঙ্গলবার সিএসি ডিসেম্বরে ভোটের কথা বলেছেন। এ ধরনের বক্তব্যের পর ভোট পেছানোর তেমন কোনো কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে, এটাই দেশবাসীর চাওয়া। একটি ঐতিহাসিক প্রয়োজন এবং ক্রান্তিকালে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন। আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি যাতে দ্রুত সময়ের ভেতরে প্রয়োজনীয় সংস্কার শেষ করে তিনি নির্বাচনের পথে যাত্রা করেন। ইতিমধ্যে সেই আলামত দেখা যাচ্ছে। নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির কথা জানিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের মতো করে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টরা মনে করছেন, একটি বিষয় ইতিমধ্যে পরিষ্কার, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আগামী দিনে নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনার পথে যাত্রা শুরু করেছে। সবার প্রত্যাশা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন। এ চাওয়া পূরণে সবার আগে প্রয়োজন নির্বাচনের প্রস্তুতি। সেটি সরকার, নির্বাচন কমিশন সহ রাজনৈতিক দলগুলো যে যার মতো শুরু করেছে। আগামী দিনের ভোটের মেরুকরণ কি হবে, কোন দলের সঙ্গে কার জোট হবে, কার সঙ্গে কোথায় আসন সমঝোতা হবে, এসব বিষয়ে ফয়সলা হবে নির্বাচনের আনুষ্ঠানিক দিন তারিখ ঘোষণার পর। তাই আপাতত চলছে নিজেদের মধ্যে প্রস্তুতি পর্ব। পবিত্র মাহে রমজানের পর দলগুলো তাদের নির্বাচনী প্রস্তুতি আরো জোরে সোরে শুরু করবে। এ প্রসঙ্গে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের মানুষের এই মুহূর্তে প্রধান চাওয়া একটি নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ পরিচালনা। আর এটি সম্ভব হবে তখনই যখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা প্রথম থেকেই বলে আসছি, নির্বাচন অনুষ্ঠানে যত সময় ক্ষেপণ হবে সমাজে তত সংকট বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক পরিবেশ অবনতির দিকে যাবে। ইতিমধ্যে এর আলামত শুরু হয়ে গেছে। অবস্থা থেকে উত্তরণের প্রয়োজন দ্রুত জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ। তিনি আরো বলেন, বিএনপি, জামাত সহ সব রাজনৈতিক দলই এখন নির্বাচনমুখী কর্মকাণ্ড শুরু করেছে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এ প্রসঙ্গে বলেন, আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে সাংগঠনিক ভিত্তি মজবুত করা, বিশেষ করে দলের মূলনীতি ঠিক করা এবং জেলা উপজেলা পর্যায়ে দলকে আরো বিস্তৃত করা। এগুলো আমাদের প্রাথমিক লক্ষ্য। এই কাজগুলো শেষ করলে আমরা দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। এরপর আমরা নির্বাচনের দিকে মনোযোগ দেব। এ প্রসঙ্গে